কিন্তু আফসোস তো আমার এখানে যে এই মজমায় কয়জন হবে ডেলি কোরআন পড়ে? নাই। আচ্ছা, বাদ দিলাম পড়া, কয়জন এখানে আছে ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেয়? সকালে একবার, বিকালে একবার চুমা। এক যুবক বলুক আমি দিই, এক বয়স্ক বলুক আমি দিই, অথচ আল্লাহ কথা বলতে চায় বিদায় দিলেন কালা কালা। হায় হায় হায়, কত বড় কপাল! কে কথা বলে? কে? আল্লাহ কথা। আপনি বলবেন পড়তে পারি না, এই জন্য পড়ি না। আরেকটা যদি দেখাই, আল্লাহ তো বলে তোমাদের সাথে আমার এতটুকু ভালোবাসা, পড়তে পারো না, কোরআনের খতম ছাড়া, তোমরা খতমের সোয়াব ছাড়া তোমরা আমার কাছে চলে আসবে, তাইলে আর ভালোবাসার দাম রইল তো রইল কোথায়? তাইলে আর মহব্বত হইল তো হইল কোথায়? পড়তে পারো না তাতে কিছু আসে যায় না। আমি ছোট এবং সহজ একটা সূরা দিলাম তোমাদেরকে, একবার পড়বা 10 পারা, দুইবার পড়বা 20 পারা, তিনবার পড়বা 30 পারা। এই মজমায় তো একজনও নেই মনে হয় যে ডেলি এই নিয়তে কোরআন পড়তে পারে না, এই নিয়তে ডেলি 3 বার সূরা ইখলাস পড়ে যে আজকের দিনে যেন আমার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। এটা তো বুখারীতে লেখা আছে, মুসলিমে সিয়াসেত্তর প্রত্যেক হাদিসে আছে, ফাজাইলে কোরআনের ভিতরে আছে। কিন্তু একজন কি হাত উঠাইতে পারবেন এই নিয়তে যে আমার আমলনামায় কি 1 খতম? 65 দিনে, 365 দিনে যেন 365 কোরআন খতম লেখা হয়। 60 বছর বাঁচলে কতটি হবে দেখেন। হায় হায় হায়, কেমন ভাগ্য, কেমন কপাল! নবীর দিকে তো গেলামই না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে আল্লাহ দিয়েছেন। আমাদের ভাগ্য জানেন? আমাদের ভাগ্য হলো আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন কয়বার? 3 বার। কয়বার? প্রথম মানুষ হিসাবে, তারপরে মুসলমান হিসাবে, তারপরে উম্মতে মুহাম্মদী হিসাবে। কয়বার? কে নির্বাচিত করছে? কে? মানুষ যদি নির্বাচিত হওয়ার আগে এরকম ভাব দেখাইতে পারে, তো আপনি তো 3 বার নির্বাচিত। কি রাগ হয়ে গেলেন? দেখি তো 15 বছরও দেখছি, এখনো দেখতেছি। মনে হয় বোঝেনি না কিছু। রাগ হয়ে গেলেন, পায়ে হাত রাখুন। এখনই দেখতেছি নাম না দিলে বলে ওয়াজ হয় না। স্টেজে আইসা কিছু না বলতে দিলে বলা যায় এই দিন না আরো দিন আছে, এই দিন লয়া যাইব আপনারে ওই দিনের কাছে। মাঝে মাঝে শুনি আমরা, আমাদের কানে আসে। সাথে যারা আসে একটু 19-20 হইলে ইশারা করে, মনে হয় আমরা ইশারা বুঝি না, তো বুঝমু করতে গা ঢাকায় রানা, ঢাকার বাইরের মানুষে বাঙ্গাল কয়, তা আমাদেরও সবাই মনে করে বাঙ্গাল। হুজুর মনে হয় বাঙ্গাল, কিচ্ছু বোঝে না, ঠিক না? 103টা এমবেসি দেখছি, 103টা ইমিগ্রেশন দেখছি। দুনিয়ার উন্নত দেশ শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কোনোটা বাকি নাই। আপনাকে স্বাধীনতা আমি দেখি না, এই দুঃখ আমার এখানে রয়ে গেছে। কেননা ওই দিন রাত্রে আমি আকাশে ছিলাম, 4 তারিখে রাত্রে আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম, নামার পরে শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। রাগ হয়ে গেলেন? আমরা মনে হয় বুঝি না। তো
তো কি জানি বলতে যে কি বুঝাইতে চাইতেছিলাম, আল্লাহ বাক্য খুলে দিছে, এত বড় বাক্য। তিনবার আপনাকে নির্বাচিত করছে কে? কে? আরে কোন আল্লাহ? আল্লাহ কোন আল্লাহ? সুবহানাল্লাহ। কোন আল্লাহ? এই জন্যই তো কাঁদি আমি বাংলাদেশে। আমি তো দুনিয়া ঘুরার পরে এই দেশে নামছি, এর আগে কিন্তু আমি নামি নাই। আমি আগে দুনিয়া ঘুরা দেখছি, তারপরে নামছি, যে আমার জাতি যেন আমার গলায় ফান্দা না দিতে পারে। এই জন্যই তো কাঁদি। 99 নামের অর্থ কেউ দেখে না, দেখলে বুঝতো কোন আল্লাহ। কোন আল্লাহ নির্বাচিত করছে? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল আকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله যিনি 99 পদের মালিক, ওই আল্লাহ নির্বাচিত করছে আমাকে তিনবার মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মাদী হিসাবে। এই জন্যই তো আমার ভাগ্য খুলে দিছেন, এই জন্যই তো আমার কপাল এত বড়, এই জন্যই তো আমার সাথে এরকম ভালোবাসা। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, কিচ্ছু বলেন না, শুধু এতটুকু হাদিসে আছে, নাযিরুন কাইফা তা'মালুন, তুই কি করিস শুধু আমি তাকায় তাকায় দেখি। দ্বিতীয় ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, শুধু কানে ধ্বনি দেয়, অপেক্ষা কর, আমিও অপেক্ষা করতেছি, একদিন তো তুই আমার কাছেই আসবি। হায় হায় হায়, বড় ভালোবাসেন আমাদেরকে, ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন। নাইলে দেখেন, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, দেখেন জমিন কিন্তু প্রতিদিন আল্লাহকে বলে, আল্লাহ অনুমতি দেন না, কি করবে ইবনা আদম, কি করবে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে, আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে আমার পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন? সব সই বটে। পাইলিং কতটুক করছেন পদ্মা সেতুতে? আরে বলেন না, বিল্ডিং বানাইতে পাইলিং কতটুক করেন? কোথাও 70, কোথাও 50, কোথাও 30, কোথাও 90, কোথাও 120। কার বুকের উপরে করেন? পেশাব পায়খানা কই করেন? চলাফেরা কই করেন? সবই তো জমিনের উপরে, ঠিক না? সত্য তো? জমিন বলে আল্লাহ সব সয়া যায়, তোর নাফরমানি সই কি করে? সব সয়া নেই, পেশাব করে পায়খানা করে, আমার বুক ফাইরা 80 ফিট পর্যন্ত ভিতরে ছিদ্র করে পাইলিং করে, ও আরামে থাকবো, কিচ্ছু বলি না। কিন্তু মালিক 24 ঘন্টা তোর নাফরমানি সই কি করে? বলুক আমরা 24 ঘন্টা নাফরমানি করি না, না করি? কোন এইবার এই এলাকার কোন বাড়ি আছে যে বাড়িতে ওয়াইফাই নাই? ওয়াইফাই না থাকলে প্রতিবেশীর পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড যদি না থাকে তাহলে বন্ধুদের হটস্পট আছে।
হটস্পটও যদি না থাকে, তাহলে সারা রাত্র নেট বিক্রি করার জন্য যুবক সারা রাত্র সজাগ থাকে, হইতে পারে এই মজলিসেই আছে। সারা রাত্র নাফরমানি। ডিসেন্টিনার লাইন কার ঘরে না আছে? আরে বলেন না, সবার ঘরে আছে, ঠিক না? এরকমও তো বহুত দিন হয় এইখানেই লোক পাওয়া যাবে টেলিভিশন দেখতে দেখতে ঘুমায় গেছে, সকালে উঠা দেখতেছে চলতেই আছে। নাফরমানি না? জমিন বলে 24 ঘন্টা নাফরমানি। সই তো সই কি করে, অনুমতি দেন না? ঠিক সমুদ্র এই কথাই বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা। জানেন না সমুদ্র আপনার জন্য কি করে? জানেন তো নয়, জানবেন কোত্থেকে সমুদ্র আপনার জন্য কি করে? পড়তে তো হবে, পড়লে না জানবেন সমুদ্র আপনার জন্য আমার জন্য কি করে। সমুদ্র বলে আল্লাহ সব সয়া নেই, ওদের সমস্ত বর্জ্য আমার পেটে আসে, আমি ওটাকে রিফাইন করি, আবার ওদেরকে পুত পবিত্র ফেরত দিই। সারা দুনিয়ার বর্জ্য যায় কোথায়? দুইজনে রিফাইন করে, সমুদ্র আর মাটি। আপনার সবকিছু রিফাইন করে ওরা আবার আপনাকে পিওর দেয়। অভ্যস্ত হয়ে গেছে বোতলের পানি খেতে খেতে, ঠিক না? এটাও 22 নম্বর পানি। 22 নম্বর সবচেয়ে উত্তম পানি হলো পাতালের আর বৃষ্টির। খায় তো না, ট্রেডিশন হয়ে গেছে এখন বোতল। আমিও খাই বোতলই। কি ট্রেডিশন এখন, এটাই ভদ্রতা বলে, আরো কত কিছু বলে। তো যেটা বুঝাইতেছিলাম, জমিন ডেলি, সমুদ্র ডেলি বলে, ফেরেশতা ডেলি বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদ ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা। ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না, সাইজ করে দিলে সাইজ। আমরা জানি এরা নাফরমানি করে, জানা সত্ত্বেও এদের সেবা করি তো করি কি করে? আপনি জানেন আপনার সেবা করে কে? জানো যুবক, তোমাকে চালায় কে? চলো একটু খুলা দেখি তোমাদের দিলে আঘাত লাগে কিনা। মানুষকে যখন বানায় ফেলছেন আল্লাহ, তো ফেরেশতাদের একটা অনুরোধ ছিল, আল্লাহ আবেদন ছিল, আবেদন দরখাস্ত, মানুষের দুনিয়া দিয়া দেন। আল্লাহ বলছে তারপর আমাদেরকে আখিরাত দিয়া দেন। আমরা নাফরমানি করিও নাই, করবো না, আর করার মতো যোগ্যতাও নাই, আমাদেরকে আখিরাত দেন। আল্লাহ হাসতেছিল আর বলতেছিল, আলা উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া। আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়া বানাইছি। যাদেরকে আমি দস্তে কুদরত দিয়া বানাইছি, তোমাদেরকে আমি 2 অক্ষর দিয়া বানাইছি, কুন ফাকান। বলছি হয়ে যাও, তোমরা হয়ে গেছো। মানুষরে আমি কুদরতি হাত দিয়া বানাইছি। তোমাদেরকে বানাইতে আমার 1-2 লাগছে। কোন বলতে দেরি, হইতে দেরি হও নাই। মানুষকে আমি 10 মাস সময় নিয়ে বানাইছি। তোমাদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে। তো বলছে আল্লাহ সিদ্ধান্ত, এটা তো আমাদের আবেদন দরখাস্ত, সিদ্ধান্ত তো আপনার। বলছে জালতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। ফেরেশতাদের চিৎকার বাইরে একজন, 2 কুলই তো হারাইলাম, না দুনিয়া না আখিরাত, কি কাম করব? জিজ্ঞেস করছে আল্লাহ আমরা কি করব? আল্লাহ বলছে আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। তাখদিমুনাহুম, তোমরা মানুষের সেবা করবে, সেবা। যুবক, এক নালী দিয়ে 3টা যায়, শ্বাস, খাদ্য, পানি। ডিভাইডেড কে করবে?
শিক্ষিত লোককে জিজ্ঞেস করলে বলবে হাট চলে বাল্ব দিয়া। আমি যদি জিজ্ঞেস করি বাল্ব চলে কি দিয়া, কোন বিজ্ঞানের কাছে জবাব নাই। চোখে দেখার কোনো উপাদান নাই, এইখানে বলার কোনো উপাদান নাই, কানে শোনার কোনো উপাদান নাই। প্রযুক্তির দিকে তাকাইলে এই শরীরটা চলার মতো না। ডেলি 20 জন ফেরেশতা তোমাকে পাহারা দেয়, 20 জন ফেরেশতা। মুসিবত আসলে বলে আল্লাহ কি করব, তা আল্লাহ বলে বাঁচা, তো মরার জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে। আল্লাহ হুকুম দেয় বাঁচাইস না, তো হাঁটু পানিতে পুরো মরে যায়। ফেরেশতা চালায় আমাদেরকে, কত বড় কপাল আমাদের। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়। ফেরেশতারা বলে আল্লাহ খেদমত করবো আবার গুনাহও দেখবো, অনুমতি দেন না, সাইজ করি না। মনে হয় দুনিয়াতে হুজুরদেরকে জিজ্ঞাসা করেন তো এরকম জায়গা নাই যে ফেরেশতারা সাইজ করছে, নাই? তাহলে আমার কাছে জিজ্ঞাসা করেন, আমার সবগুলো ঘুরা শেষ আলহামদুলিল্লাহ। কোরআনে যতগুলো জায়গার কথা আছে সব আমার এই 2 চোখে দেখা শেষ। আপনারা তো মিডিয়া দেখা ফিলিস্তিন লইয়া কাঁদেন, আর আমি একা একা কাঁদি চোখে দেখা। আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখা আসছি। তো ফেরেশতারা বলে আল্লাহ সেবাও করব আর গুনাহও চোখে দেখব, অনুমতি দেন না। দুস্তি যদি না থাকতো, এশকে যদি না থাকতো, পিরিত যদি না থাকতো, ভালোবাসা যদি না থাকতো, মহব্বত যদি না থাকতো, প্রেম যদি না থাকতো, প্রীতি যদি আমাদের সাথে না থাকতো, তাহলে এই জবাব কোনোদিন দিতে পারতেন না। আল্লাহ তো জবাব দেন, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা যদি তোমাদের হয় যার যা মনে চায় করো। ও ইনকানা আবদি, আর বান্দা যদি আমার হয় খবরদার যদি কেউ চোখ উঠায়া দেখলা। বলছো এতটুক শেষ, চোখ উঠায়া যদি তাকাইলা। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, আমি অপেক্ষায় আছি। রাত্রে আসলে বুকে জড়ায় নিব, দিনে আসলে বুকে জড়ায় নিব। ওমান আকদামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। জানি না দিলে লাগবে কি লাগবে না। আরেক হাদিস, মান আরাদা আন্নি মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি, তোদের সাথে আমার এত ভালোবাসা, তোরা ডাকতে দেরি, আমি হাতছানি দিয়ে বুকে নিতে দেরি করি না। চলেন আদম আলাইহিস সালামটা শুনে আনি। আদম আলাইহিস সালাম বলতেছে আমার চেয়ে কোটি গুণ, অগণিত গুণ ভালোবাসা আল্লাহর উম্মতে মুহাম্মাদির সাথে আমার চেয়েও। জিজ্ঞাসা করছে প্রমাণ, একটা ভুল করতে দেরি জান্নাত থেকে আউট করতে দেরি করে নাই। সত্য তো? ওলামা কি বলে? সত্য। উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, আর রাত্রের বেলা এদের বাড়ির ছাদে যায়া প্রত্যেককে ডাইকা ডাইকা মাফ করবে। শুধু মাফ করবে না, আর জান্নাত হাতে উঠায় দিবে। অথচ আমার একটা ভুলে বের করে দিছে। হাদিস দিতেছি এখন, কিন্তু আল্লাহ দুনিয়ার ছাদে প্রথম আকাশে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির, কে আসিস মাফ চাবি, ফাগফির লাহ, গ্যারান্টি দিতেছি তুই চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আল্লাহ গুনাহ কত, তো আরেক হাদিসে বলতেছে ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, গুনাহ করতে করতে সৌরজগৎ ভরেও যদি ভেদ করে আকাশে চলে উপরে চলে যায়, তারপর মাফ করে দেব। একটু ভাবো না যুবক, আমি তো তোমাদেরকে আল্লাহ শিখাইতে চাইতেছি, আল্লাহর মহব্বত বলে নিতে চাইতেছি। দেখো কেমন ভালোবাসা তোমার সাথে। আরেকটা শুনবা, আদম আলাইহিস সালাম বলতেছে আমি একটা ভুল করতে দেরি,
200-250 বৎসরের জন্য আমার স্ত্রীর থেকে আমার পৃথক হতে দেরি হয় না। দুইজনের দুই জায়গায়, একজন জিদ্দা, একজন শ্রীলঙ্কা। 200 থেকে 250 বৎসর পৃথক ছিলেন। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে যায়া আবার দুই বউরে লইয়া এক কম্বলের ভিতরে শুয়ে যাবে। এটা কি ভালোবাসা না? না শুই না? আরে শুই না, মনে হয় বোঝেনি না। শুধু ভুল গুনাহ না, ভালোবাসার প্রমাণ দিতেছে যে আমার চেয়ে কোটি গুণ না হইলে কেন? আমি একটা ভুল করলাম, 250 বৎসর আমার বউ জিদ্দা করতেছে, আর 200 বৎসর আমি শ্রীলঙ্কা ঘুরতেছি। হ্যাঁ, রাইত হইলে উনি আমারে টোকায় আর আমি উনারে টোকাই। চলতে চলতে 250 বৎসর পার হয়ে গেছে। জাবালে রহমতে আইসা আমাদের মিলন হয়েছে। আর উম্মতে মুহাম্মদী তো সারাদিন গুনাহ করবে, সারাদিন টাঙ্কি মারবে। তোমাকে শব্দটাই করে দিলাম, রাত্রে আয়া বউকে নিয়ে আবার কম্বলের ভিতরে ঘুমায়া থাকবে। নির্দিষ্ট শব্দ ব্যতীত পৃথক হবে না, 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 না। বলো, নির্দিষ্ট শব্দ আছে, ওই শব্দ ছাড়া পৃথক হবে না। এটা কি ভালোবাসা না? এটা কি কপাল না? তৃতীয় দেখামো, আমি একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত সবাই জানবে। জানি না, জানি না, গন্ধম খায়া ফেলছে, ঠিক না? উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। করি না, করি না, একটু আগেই তো দেখাইলাম, আল্লাহ কাউকে জানান। হায় হায়, শুধু একটা ধমক দিছেন এক জায়গায়, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস। হতে পারে, হায় আমি যদি তোর ভুল ত্রুটিকে খুলে দিতাম, মানুষ সালামের জায়গায় জুতা মারতো, জুতা। আল্লাহ বলে আমি খুলি না। চতুর্থ আদম আলাইহিস সালাম বলতেছে, আমি একটা ভুল করছি কবে, আর আমার তওবা কবুল হয়েছে কবে? মধ্যখানে 200 বৎসর পার হয়ে গেছে। করলাম কবে আর মাফ হইল কবে? আর উম্মতে মুহাম্মদী যেখানে গুনাহ করবে ওইখানে বসে মাফও চাবে না, শুধু একটা চিৎকার দিবে, রব্বানা। আল্লাহ করলাম কি, আল্লাহ কি হয়ে গেল বলতে দেরি, আল্লাহ উপর থেকে জবাব দিতে দেরি করে না। আলিমা আবদি আন্না লাহু রব্বা। আল্লাহ বলে, বান্দা জানলো একজন রব আছে, গফারতু লাহ, মাপ না চাইলো রব বলার কারণে তোকে মাফ করে দিলাম। কয়বার চলবে ডেলি এরকম ড্রামা? আল্লাহ রসুলকে সাহাবা জিজ্ঞাসা করছে, ডেলি এরকম কয়বার করতে পারবো? আল্লাহ রসুল বলছে, ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, যদি ডেলি ৭০-এর অধিকও করো তাইলে আল্লাহ মাফ করে দিব। আদম আলাইহিস সালাম তো এটাই বলতেছে, কেমন দোস্তি, কেমন পীড়িত, কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা, কেমন মায়া, কেমন মমতা, কেমন স্নেহ আমাদের সাথে। বিদায় শেষ জায়গায় চলে আসি, একটু ভাবি, কপালটা তো বড় দিলেন, কপালটা তো বড় দিলেন, ভালোবাসা তো অনেক দিলেন, কিন্তু আফসোস ভুক্ত করি ওনারটা। কয়বার আল্লাহ বলি, কয়বার আল্লাহ বলি, বলেন কয়বার আল্লাহ বলি? শুক্রবার আসে আর চায়, এখানে একজন বলুক যে আমি প্রতি শুক্রবারে 1000 বার দুরূদ পড়ি। কোন তোলাবা বলুক, দুরূদ বাদ দিলাম, 1000 বাদ দিলাম 500 বার, 500 বার বাদ দিলাম 100 বার।
এক যুবক বলুক আমি শুক্রবারে 10 বার দুরূদ পড়ি। কিন্তু আল্লাহর রাসূল তো আবেদন করে গেলেন, দরখাস্ত করে গেলেন, অনুরোধ করে গেলেন, হাত পাইতে গেলেন, উম্মত ভাগ্য তো তোমাদের বড় বটে, আর ওটা তো আমার কারণেই শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ে। পড়ে তো না, পড়ে তো না। হাউজে কাউসারে কেমনে দাঁড়াবে বলেন? ও যুবক, তুমি এই স্টাইলের চুল কেটে কেমনে দাঁড়াবো হাউজে কাউসারে বলো? সর্বপ্রথম ডিসাইড তো হাউজে কাউসারে হবে। সর্বপ্রথম পার্থক্য, ডিসাইড, সিদ্ধান্ত হাউজে কাউসারে হবে। এর আগেও একটা আছে, বলে দেই, দেখি ওলামা মানে কিনা। কবরে কয় প্রশ্নের হবে? হ্যাঁ, এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলে না, কবরে মৌলিক প্রশ্ন একটা। কয়টা? ইমাম বুখারী একটা লেখছে, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি একটা লেখছে, বাকি আবু দাউদে 3টার কথা আছে। আমি 3টার পক্ষে, বিরুদ্ধে না, আমিও মানি 3টা হবে। কিন্তু মেইন প্রশ্ন কয়টা? হ্যাঁ, একটা পারলেই বাকি দুটা ওকে, একটা না পারলে বাকি দুটো না পারার খাতায় ওকে। একটা বুখারীতে আছে, বাবুল জানায়েজের ভিতরে আছে, 5ম পারা, বুখারীর 5ম পাড়ায় আছে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল মুহাম্মাদিন। এটা সর্বপ্রথম মৌলিক চুল। কবরে জিজ্ঞাসা করবে, তুমি বলো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কতটুকু ছিলা আর অন্যের কতটুকু ছিলা? যেই ব্যক্তি তোমার জন্য 23 বছরে চোখের পানি ঝরায় নাই, থামায় নাই, 23 বছর চোখের পানি শুকায় নাই আমাদের নবীজির, যে আরো সে যায় আমাদেরকে বলেন নাই, যে মৃত্যু লগ্নে চোখে পানি ছিল, জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? বলছে উম্মতকে কে দেখা রাখবে, আগে এটা বলো, তারপরে মালাকুল মউতকে বুকে হাত রাখতে দিব, নাহলে দিব না। যে এখনো কবরে কাঁদে, আবুল সামরকান্দি না লেখলে আমি বলতাম না, উনি তো লেখছে কবর থেকে উঠবে কিয়ামতের দিন, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, বলতে বলতে উঠবে আর কানতে কানতে উঠবে, জিবরিল ময়দান তো খালি, উম্মত কই? আজকে ছোট একটা পদ পাওয়ার জন্য বলুক বাংলাদেশের মানুষ, ইউনিয়ন পরিষদের পদের জন্য আজ পর্যন্ত বাংলাদেশে কত শিশু এতিম হয়েছে, কত নববধূ বিধবা হয়েছে, কত মার কোল খালি হয়েছে, কত বুকের তাজা রক্ত এই মাটিতে পড়েছে। ইউনিয়ন পরিষদের একটা চেয়ার, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো আল্লাহ মাকামে মাহমুদ দিবেন কিয়ামতের দিন। ও উম্মত, ও যুবক, রাগ হয়েও না, লানত আমাদের জিন্দেগির উপরে। আমার তো মনে চায় আমি চিৎকার দিয়ে কাঁদি। জাদু তো জানি না, নাহলে তোমাদেরকে পাগল বানায় ছেড়ে দিতাম। দোয়া তো করি আল্লাহ জাদু দেন, আমার সমাজের যুবকদেরকে আমি বাঁচাই, ওদেরকে নিয়ে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়াইতে পারি। যেমন উনি বলছিলেন নুসিরতু বিশাবাব, আল্লাহ মদিনার যুবককে দিয়ে আমাকে সাহায্য করছেন, আমিও যেন বলতে পারি এই যে বাংলাদেশের যুবকও আপনার সাহায্য করছে, নিয়ে আসছি। যে রাসূল কিয়ামতের দিন দৌড়াবে, বসবে না চেয়ারে, 3 জায়গায় ছুটবে, সমস্ত নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে। এক জাত, এক সত্তা, এক ব্যক্তি, এক ব্যক্তিত্ব, মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে।
তিন জায়গায় ছুটবে, বসবে না, শুধু একবার হাত রেখে দাঁড়াবে। আল্লাহ বলবে বসেন, সুযোগ নাই। কেন? হাউজে কাউসারে ছুটবো, উম্মতকে পানি পান করাবো। অঙ্গীকার দিয়ে আসছি, মাওয়াইদুকুমুল হাউজ। মিজানে দৌড়াবো, পাল্লা সামনে না ঝুঁকলে আপনার প্রতিশ্রুতি গুলা কাজে লাগাবো। আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন, অঙ্গীকার দিছেন, সাউতুতা শাফি তুশাফা লা ইউখজিকা ফি উম্মতিক সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি আমাকে কানে কানে বলছেন, আল কিয়ামাতু কিসমাইন, আল কিয়ামাতু বাইনি ওয়া বাইনাক, কিয়ামত আপনার আর আমার মাঝে। আপনি বলবেন উম্মতি, আমি বলবো রহমতি। আপনি বলবেন উম্মতি, আমি বলবো সাল। আপনি বলবেন উম্মতি, আমি বলবো শাফি। আপনি বলবেন উম্মতি, আমি বলবো লা ইউখজিকা ফি উম্মতি। আমি উম্মতের জন্য দৌড়াবে। ওই উম্মত আজকে 10 বার দুরূদ পড়ে না, 100 বার দুরূদ পড়ে না। কাকে বলবো দুঃখের কথা? দর্দে দিল কিসসে कहूं, कोई तो गमो खार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं। এই জন্য কালকে এই চেহারাটা কি করে দেখাবো? সিদ্ধান্ত তো হাউজে কাউসারই হয়ে যাবে। যার ঠোঁটে জিহ্বায় হাউজে কাউসার লাগবে, চিরদিনের জন্য পিপাসা দূর হবে। ওই শরীর জাহান্নাম ধরার ক্ষমতা রাখে না, না, না। ওই শরীর জাহান্নাম সবারই ক্ষমতা রাখে না। হাউজে কাউসার গেছে পেটে, আর এটা যাবে দোজখে। কোনো না কোনো বাহানায় পার হবেই হবে, হবেই হবে, হবেই হবে। সব বাহানা যখন শেষ হয়ে যাবে, তখন এই বাহানা কাজে আসবে। কদ ওয়াজাবাত, দুজখ ওয়াজিব হয়ে গেছে। এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট দুজখে পাঠাবে না। যেমন পুলিশ যত বড় আসামি হোক ডাইরেক্ট জেলে পাঠাইতে পারে না, যত বড় অফিসারই হোক, ও নিয়ে থানায় নিতে হবে। জেলে পাঠানোর একমাত্র অধিকার রাখে আদালত। আল্লাহ এই উম্মতকে ডাইরেক্ট জেলে পাঠাবে না। যেখান দিয়ে এই উম্মতের আলেমরা যাবে, ওই রাস্তায় এক জায়গায় নিয়ে সবটিরে জমা করবে। হাফেজরা যাবে যেখান দিয়া, যখন ওইখানে পৌঁছবে আলেম আর হাফেজ, আল্লাহ সবটিরে ইশারা দিব, গেল কিন্তু তোর। তো সবাই ছুটে আসবে, আয়েশা বলবে কদ ওয়াজাবাত, দুজখ ওয়াজিব হয়ে গেছে, কি করব? আপনারা না আমাকে মাদবদির সুপারিশের না অধিকার দিছে, একটু কন্যা আল্লাহরে। তো ওই দিন জোশ উঠবে ওলামাদের। তা আল্লাহকে বলবে, আল্লাহ আমরাও জান্নাতে যাব না। কেন? সব তো মাদবদির, না দিলে যাব না। আর আল্লাহর রহমত জোশে উঠবে, কইব যে যাকে নিতে চাও নিয়ে যাও। হাফেজ নিবে 10 জন, উলামা নিবে 400 জন। কত? আমাদের বাংলাদেশের কোটা হাফেজরাই পুরা করে ফেলবো, আমাকে পর্যন্ত আইব না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এত হাফেজ যে বাংলাদেশের জনগণের কোটা কারা পুরা করবে? আমাকে পর্যন্ত আইব না। আমাকে কোটা পুরা করতে আমরা ডাইনে বামের আইনা পুরা করবো ইনশাআল্লাহ। না, বাংলাদেশে যত আলেম আর হাফেজ, দুঃখ তো এইখানেই যে এত কিছু জানার পরও আলেমদের উপরে আঙ্গুল উঠায় কি করে, ওদের রক্ত জড়ায় কি করে, ওদের হাতকড়ি পড়ায় কি করে, বেড়ি পড়ায় কি করে, জেল জরিমানা দেয় কি করে, ওদেরকে ঘুমের মধ্যে জব করে কি করে। আফসোস লাগে আমার জাতিকে নিয়ে। এরা কালকে কি করবে? দুনিয়া কয়দিন? কবির কথাই তো সত্য। मिले खाक में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा,
उसी से सिकंदर सफाते भी देहारा, हर एक लेके क्या क्या हंस सुधारा, परा रह गया यही ठाट सारा, बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुन है कि रहो सबसे आला, हो सीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में ढाला। চলে তো যাবে, ঐতিহ্য না থেকে যাবে, ব্যক্তি তো থাকবে না। এই জন্য আসেন, শেষ কথায় চলে আসছি, কালকে এই চেহারাটা কি করে দেখাবো, হিসাব কিতাব কি করে মিলাবো। এই জন্য কয়েকটা সুযোগ এখনো হাতে আছে, যদি কাজে লাগাইতে পারি। তার ভিতরে প্রথম সুযোগ তওবায় অভ্যস্ত হওয়া। কি তওবায় পারবেন? হ্যাঁ, বেশি না, যুবকদের পায়ে হাত দিয়া বলি, 2 বেলা ঘুমানোর সময় তওবা করো, বলো আল্লাহকে, আল্লাহ হইতে পারে আর সকালে উঠবো না, বিদায় তওবা করলাম। ঘুমের থেকে উঠা বলো, হইতে পারে আজকে আর সূর্য মনে হয় ডুবতে দেখবো না, আল্লাহ তওবা করলাম। পারবেন 2 বেলা করতে? কে কে পারবেন দেখি? পাক্কা? নামান নামান নাম। দ্বিতীয়, আজকের থেকে আল্লাহর ঘরটাকে ভরা দেন। পারবেন? হ্যাঁ, আমাদের দুর্দশার সবচেয়ে বড় কারণ এটাই, আল্লাহর ঘর খালি। আল্লাহর ঘর, আল্লাহর ঘর খালি। কথা বলতে চাইলেন, তারপরও একটা চুমা দিয়া দেখে না। তার চেয়ে বড় দুর্দশা কি হতে পারে? দুর্দশা হবে না কেন? আল্লাহর ঘর খালি। ডেলি 5 বার ডাকে। কোন মালিক আছে কর্মচারীকে 5 বার ডাকলো, ও শোনা সত্ত্বেও জবাব দিল না, আর মালিক ওকে কিচ্ছু বলল না? এরকম কোন মালিক আছে আমাকে দেখা? আল্লাহ তো ডেলি 5 বার ডাকে, ঘর তো খালি। আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা ঘর দিয়া দিলেন, এটাও আমাদের ভাগ্য। কোন উম্মতকে আল্লাহ ঘর দেন নাই, বলুক, কোন উম্মতকে দেন নাই, বরং হুকুম দিছে তোমার ঘরেই তুমি নামাজ পড়ো। কিন্তু হ্যাঁ, ঘর তোমাকে দিলাম না, আমার ঘরের দিকে না মুখ করে নামাজ পড়ো। এই উম্মতকে ঘর দিয়া দিছে, ইন্নাল মাসাজিদা লিল্লাহ। সব মসজিদ আল্লাহ। কি আল্লাহর যদি জিজ্ঞেস করি আপনি কই থাকেন, ঘর তো দিয়া দিলেন। তো কোরআন যেন আমাকে বুঝাইতে চায়, আনা মাকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানে যাও আমি তোমাকে লগেই থাকি। ঘর দিয়ে কি করবো? ঘর তো দিয়েই দিলাম, আমি তোমাকে সাথে সাথে আছি। ওই ঘর এখন খালি, ওই ঘর এখন খালি। জুমায় কিছু মানুষ হয়, হায় এই উম্মত যদি 1 মাসও নামাজ পড়তো, একটা মাস 100%, আর 11 মাস যদি নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো, কিরে 11 মাস পড়িস না কেন, খালি 1 মাস পড়লি? তো উম্মত বুক ফুলায় জবাব দিতে পারতো যে 1 মাস তো 1 মাস ছিল না, 70 মাস ছিল। রমজান তো 1 মাস না, 70 মাস। 70 মাসের ফরজ আদায় হয়। কয় মাসের? 1 মাসে 70 মাসের ফরজ। ভুল বলতেছি কিনা জিজ্ঞেস করেন। তো বলতে পারতো বৎসর তো 12 মাসে, 70 মাস, 12 বাদ দিয়ে দেন, 12 বাদ দিয়ে দেন, তারপরে তো আমি 58 মাসের পামু আপনার কাছে। আপনি কোথেকে পাইবেন? খামাখা দমকান কেন? তো বুক ফুলে বলতে পারতো রমজানেও তো 50% পড়ে না, 30% পড়ে। হায় হায় হায়, দুরবস্থা হবে না কেন?
60টা মুসলিম দেশ আর একটা ইসরায়েল ইহুদি দেশ, 250 কোটি মুসলমান আর 60 লাখ ইহুদি। 4টা দেশ এরকম মুসলমানের আছে যাদের সে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই। এই জন্যই তো বড় টাকা দেখা মাঝে মাঝে এক ফ্যামিলি এক প্লেন লয়া জায়গা, আমাগো একটা দিলেই তো তবু 5টা হয়। ইরাক কুয়েতের 1 টাকা দিলে আমেরিকান $5 পাওয়া যায়। আমি লাইরা বলতেছি, 2 হাতে না যাই না বলতেছি না, কিন্তু তারপর ছোট একটা দেশ 60 লক্ষ ইহুদির বিরুদ্ধে দুইটা জাতিসংঘের সম্মেলন গেল। গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা। কিন্তু আমাগো এই 60 দেশের লিডাররা, নেতারা, কর্ণধাররা, রাষ্ট্রপ্রধানরা, পরিচালকরা ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। কেমন দুরবস্থা আমাদের! ওরা খালি পারে আমাদের লোকে, হ্যাঁ, লিডাররা খালি নিজের দেশে দেখাইতে পারে উনি কত বড় বেটা, ঠিক না? আর ওইখানে যায় 2 বছরে একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। লজ্জা করা উচিত। আমাদের কাছে এসব বেডাগিরি দেখায়, ঠিক না? কি তো প্রবাদ বাক্য আছে বলে, বোর কাছে পীরগিরি দেখাইতে নাই। পীর চিনে না, গায়ে পীর চিনে না, মায়ে পীর চিনে না, ঘরের জন নাই, বোর কাছে পীরগিরি দেখাইতে নাই। কেন একবারে আসল কথা কয়ে দিব, মার কাছে কইতে পীরগিরি দেখাইতে নাই, এটা বোকামি। যত বড় পীরই হোক, ঠিক না? হ্যাঁ, মায় কইব বললি আমার পেটে আবার পীরগিরি দেখাস, ঠিক না? আর নিজের গ্রামে পীরগিরি দেখাইতে নাই, এটাও বেউকুফির আলামত। এই গ্রামই বড় হয়েছে, ঠিক না? কতজন মুরব্বী পাওয়া যাবে ওরে কোলে লইছে, ঠিক না? ওরে মাথায় লঙ্গি বান্ধা অবস্থায় রাস্তায় দৌড়াইতে দেখছে, ঠিক না? লঙ্গিও নাই, এই অবস্থায় দেখছে, ঠিক না? হ্যাঁ, এই জন্য প্রবাদ বাক্য। কিন্তু কেমনে দুঃখ কাকে বলবো? আইসা আমাদের সাথেই পারে, ওই জাতিসংঘে যে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না। চলেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। মসজিদ বড়বেন তো পাক্কা? ওয়াদা না? সবাই ওয়াদা করতে চায় না, পাক্কা? আল্লাহ কবুল করো। তৃতীয় শেষ, আলেম ওলামা হক্কানি আল্লাহওয়ালাদের সাথে থাকবো, আগেও না পিছেও না। আবার এটাও বলবো না যে আমার সাথে ওনারা আছে, এটাও 2 নম্বর। সদা সর্বদা বলবো কি, আমি আলেম ওলামার সাথে সাথে আছি। শব্দ কি? আরে বলেন না, আমি আলেম ওলামার সাথে সাথে আছি। এটা হলো পারফেক্ট শব্দ, নাইলে কিন্তু আপনি ধরা খাবেন, আজকে না কালকে ইনশাআল্লাহ। ওই দিন যদি দেখা হয় তাহলে বুঝাইয়া দিব যে 3 শব্দ তোমাকে কোথায় নিয়ে গেছে।